আপনারা চাইলেই কিন্তু 7 দিনের ভিতরে ড্রাইভিং লাইসেন্স করতে পারেন। আজ আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আপনারা 7 দিনের ভিতরে ড্রাইভিং লাইসেন্স করবেন। তবে 7 দিনের ভিতরে ড্রাইভিং লাইসেন্স করার জন্য প্রথমেই আপনাকে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। এই আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত একটি ভিডিও আমার আগেই রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। আমি আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। এবং এই ভিডিওতে আলোচনা করব 7 দিনে আপনি ড্রাইভিং লাইসেন্স করতে চাইলে কত টাকা আপনাকে পেমেন্ট করতে হবে সেই সম্পর্কেও বিস্তারিত থাকবে। প্রথমেই আবেদন শেষে আপনাকে 2 মাস অথবা 3 মাস পরে একটি ডেট দেওয়া হবে। তারপরেই আপনাকে এই ডেটটি পরিবর্তন করে নেওয়ার জন্য বিআরটিএ নির্ধারিত ফি প্রদানের মাধ্যমে আপনি 7 দিনের ভিতরে ড্রাইভিং লাইসেন্স করতে পারেন। চলুন শুরু করা যাক কিভাবে আপনারা এই ডেটটি পরিবর্তন করে 7 দিনের ভিতরে ড্রাইভিং লাইসেন্স করবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং শেয়ার, লাইক, কমেন্ট করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। চলুন শুরু করা যাক। প্রথমেই আপনার এই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার পরে এখান থেকে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন শেষে আপনি সরাসরি এখানে চলে যাবেন। আপনার ডেটটি পরিবর্তন করার জন্য ড্রাইভিং লাইসেন্সের আবেদন এখান থেকে আপনি পরীক্ষার তারিখ পরিবর্তন এটিতে ক্লিক করে আপনার এই তারিখটি পরিবর্তন করে নিতে পারবেন এবং এখান থেকে লার্নারটিও আপনি প্রিন্ট করে নিতে পারবেন। পরীক্ষার তারিখ পরিবর্তন এটিতে ক্লিক করার পরে আপনার এখানে দেখেন পরীক্ষার তারিখ আপনার 30/3/26, কিন্তু আপনি যদি পরীক্ষার তারিখ চেঞ্জ করতে চান তাহলে মোস্ট আর্জেন্ট করতে চাইলে আপনাকে 5,000 টাকা প্রদান করতে হবে। সেটি 7 থেকে 15 দিন সময় লাগবে। এরপর আর্জেন্ট হইলে আপনার 16 থেকে 30 দিনের মধ্যে করতে চাইলে আপনাকে 3,000 টাকা প্রদান করতে হবে। এরপর আপনার জেনারেল আর্জেন্ট এক্সাম ফি 30 থেকে 60 দিনের মধ্যে করতে চাইলে আপনি 2,000 টাকা আপনাকে প্রদান করতে হবে। আমার মনে হয় শুধুমাত্র এই ডেটটি পরিবর্তনের জন্য এত টাকা একটু বেশি হয়ে যায়। আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আপনার যেটি প্রয়োজন সেটি সিলেক্ট করে অনলাইন ফি জমা এটিতে ক্লিক করলেই আপনার বিকাশ পেমেন্টের মাধ্যমে আগের সিস্টেমেই আপনি পেমেন্টটি সম্পন্ন করতে পারবেন। এই ছিল আজকের মতো। আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখছেন এবং বুঝতে পারছেন কিভাবে আপনারা ঘরে বসেই এই আবেদন প্রক্রিয়াটি এবং পেমেন্ট সম্পন্ন করতে হয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিবেন। এই ধরনের আরও ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে সামনের আরেকটি পর্বে।